সবাই দেখো রক্ত বেরোচ্ছে হাত থেকে। সো হ্যালো এসবিআরমি, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। সো গাইস এখন আমি ব্লগ আপলোডের টাইম চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে? ডেইলি রোজ টাইমে ব্লগ আপলোড হবে, ঠিক আছে? তোমরা ভাবুনি ব্লগ ছেড়ে দিয়েছি, ব্লগ আপলোডের টাইম চেঞ্জ করে দিয়েছি। এদের কাকা মনে খাবার দিইনি, তার আমি এদের জন্য খাবার আনি, ঠিক আছে? তার তোমার সাথে দেখা করছি মানে আছি ব্লগে। চলো গাইস, বাইরের খাবার আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে? এবার যাবো ছাদে, গিয়ে পায়ে হালকা করে গন্ধ, ঠিক আছে? আর একটা ইউটিউবার আমাদের এখানে বাইকার বয় জাহির, যে আগে একদম ইউটিউবে রাজ করতো, বাঁকড়া এলাকা সব থেকে ফেমাস ইউটিউবার। সে এখন একটা কথা বললো কালকে লাইভে, শুনে আমার মনটা একটু কেরাম হয়ে গেল। চালটা খাওয়াই মিনি বিজন কে যেটা ওটা বসে বসে আমি বলবো, কারণ এটা একটা বসারও জায়গা, সাথে একটা কেজো। ঠিক আছে, এর ভিতরে একটা পায়রাও রাখা আছে। সে একজন আমাদের বাঁকড়া এলাকার অনেকই মানে একদম কি বলবো ট্রেন্ডিং ইউটিউবার ছিল এক সময়, ঠিক আছে? ট্রেন্ডিং মানে বাঁকড়া এলাকার নাম্বার 1 ইউটিউবার। বাঁকড়া এলাকায় কি হাওড়া জেলার মধ্যে মানে ওরা ইউটিউবার ছিল না, বাইকার বাই জাহির। এখানে পায়রা বের করে দিই, দেখি তো আছিস তো রে, আছে কি দেখি। এই দেখো, এই বেরো বেরো বেরো, বের করা বহুত টাফ। ঠিক আছে থাক, ইচ্ছা হলে বেরিয়ে পড়বে, ঠিক আছে? আমি আমটা ফাঁকা করে রাখি, ইচ্ছা হলে বেরিয়ে পড়বে, না থাক বন্ধই করবো, এরম থাকি থাক। হ্যাঁ, তো বাঁকড়া এলাকার ট্রেন্ডিং ইউটিউবার বাইকার বয় জাহির কালকে লাইভ এসেছিল, ভালোই লাইভ হচ্ছিল। অনেকজন জিজ্ঞেস করছে ইউটিউবে ভিডিও কেন হবে না। বাইকার বয় জাহির বললো যে অ্যান্সারটা দিল আর কি, ঠিক আছে? এটা আমি বুঝতে পারিনি যে ওনার কি কারণ, আমি এটার মানেটা এখনো মানে পুরোপুরি বুঝে উঠতে পারিনি। উনি বলতে চাইছি যে এখনকার মানুষের কাছে অত টাইম নেই যে যারা লং ভ্লগ দেখবে, ঠিক আছে? সো আমি মানে মিনি ব্লগ ইনস্টাগ্রাম রিলসে আপলোড করবো, না ইউটিউবে ভ্লগ করবো না, কারণ ইউটিউবে অত মানুষের কাছে টাইম থাকে না যে তারা আমার অত লং ভ্লগসগুলো দেখবে। তারা চায় শর্টভাবে ভিডিওটা দেখে মজা নেওয়ার। বেশ ভালো, আমি আর কিছু বলিনি। আমি ভাবলাম, ঠিক আছে, ভাবলাম যে কি ভাবলাম বলো তো গাইস, জাহিদা যেটা করছে সেটা ঠিকই ধরতে গেলে, একদিক থেকে ভুলও। মানুষজন লং ব্লগস দেখবেন না, ঠিক আছে? লং ব্লগ অনেকজনের টাইমও হয় না, দেখতেও না পারে, কিন্তু আমরা মানুষকে কেন আমরা করবো, টার্গেট করবো? বাইকে ভাই জাহিদা যদি চাইল্ডদের টার্গেট করে না, তাদের টার্গেট করে যদি ব্লগ বানায়, সে দেখবে ফের আগের মতো বাইকে ভাই জাহির আগের রূপে ফিরে আসবে, ট্রেন্ডিং ব্লগার ফের বাংলায় ট্রেন্ডিংয়ে চলে আসবে, ঠিক আছে? কিন্তু জাহিদা সেইটা করিনি কেন আমি গাইস জানি না। ধরতে গেলে মিনি ব্লগে ইনস্টাগ্রাম রিলস আপলোড করবো, ইউটিউবে করবো না, হয়তো কোনো কারণ থাকতেই পারে, ব্যাস অত কথা বলে লাভ নেই, ঠিক আছে? এবার আমি ওইটা শুনে আমার মাথায় টেনশন উঠে গেছে, জাহিদা এইটা বললো তো ভুল বলিনি, একদম ঠিক বলেছে। যদি মানুষের কাছে অত টাইম এখন সত্যিই থাকে না যে তারা লং ব্লগ যাবে, তাহলে আমার ব্লগ কি করে গ্রো হবে, আমি কি করে গ্রো করবো, ব্যাস মাথায় টেনশন। তারপর ফের আমার মাথায় এই চিন্তাটা আসলো যে আমি কেন বড়দের টার্গেট করবো, যারা 9 to 5 জব করে, যারা সংসারের কাজ করে, যাদের ছেলেপুলে, যাদের বিয়ে হয়ে গিয়েছে, তাদেরকে টার্গেট করবো। আমি তো তাদের বাচ্চাদের টার্গেট করবো, তাদের চাইল্ডদের টার্গেট করবো আমি, না? আমি টার্গেট করবো ধরো একটা ফ্যামিলির মানুষটা ধরো আগে দেখতো ব্লগ আমার, কিন্তু তাদের এখন বিয়ে হয়ে গিয়ে তাদের ছেলেপুলে হয়ে গিয়েছে, তাদের বাচ্চা হয়েছে একটা, তাহলে আমি টার্গেট করবো সেই মানুষটাকে ফের টার্গেট করবো না, তার বাচ্চাকে টার্গেট করবো। আমি তো চাইল্ড টার্গেটই করবো না, কেন? বাচ্চারা ধরো একটা বাচ্চা ছেলে 10-20 দিন আমার ব্লগ ডেলি দেখলো, তার নেশা লেগে যাবে গাইস, আমি সত্যি বলছি। সে ডেলি আমার ব্লগ দেবে, একটা বড় মানুষই কিনা হোক, ঠিক আছে? চেষ্টা করতে হবে। জাহিদা এখন কোনো প্রবলেমে পড়েছে, কিন্তু সে একসময় কিং ছিল বাঁকড়া এলাকার। সো থাক, আর কিছু বললে লাভ নেই। চলো, যেটা বললাম গাইস
আমার মাইন্ড পুরো ঘেঁটে গিয়েছিলো, কিন্তু এখন আমি পুরো ফিট হয়ে গিয়েছি। ঠিক আছে, চলো। কেন অত বড় ইউটিউবার একটা, এটা ট্রেন্ডিং ব্লগার যখন ওই কথা বলতে পারে তখন তো মাইন্ড ঘেঁটে যাবেই। চলো গাইস, এবার এই পায়রাকে ধরে বের করতে হবে আমাকে। ভাই বেরো না, দাঁড়াও একটু বের করিস। ওকে বের করতে গিয়ে আমার না জানাটা নোংরা হয়ে যায় রে। ইয়া জোরে লাফাই বেটা, বোকা চুদা। হয় না, হয় না গাইস, আসছে না। সো গাইস দেখো বেরিয়ে পুরো চলে গেল। ঠিক আছে, আর খাবার দিয়েছি খাইনি, আমি এখন নিচে যাই, নিচে গিয়ে নাওয়া ধোয়া করি। ঠিক আছে, তারপর একটু পর আসবো ছাদে। আমার হাতটা দেখো কি অবস্থা হবে, দেখো হাতে ছিলে গেল জায়গাটা। সবাই দেখো রাস্তায় বাচ্চা হাত থেকে। সো গাইস এখন আমি মুখ টুক ধুয়ে, এখন বাজে রাত 10টা। ঠিক আছে, সিস্টেমে বসবো, সিস্টেমে কিছু কাজ আছে সেটা করতে হবে আমাকে। এক্সেলে, অনলাইনে তো অনেক এক্সেল বানাতে হয়। তাহলে এক্সেল বানাতে আমার জামা কাপড় সব ওই অবস্থায় পড়ে আছে, পুরো অনলাইন কেটে আছে, এগুলো সব গুছাতে হবে। সিঙ্গেল মানুষ গাইস। এখানে আমাদের সব কটা কি মাল যায় সব এখানে লেখা থাকে। ঠিক আছে, তো এইখানে এক্সেল বানাতে হয়। দেখো 30 নম্বর পর্যন্ত বানিয়েছি, তারপর আর বানানো হয়নি। এখন আজকে 5 তারিখ মনে হয়, না যে 7 তারিখ, 7 দিন বানানো হয়নি। এক্সেল বানাতে হবে আমাকে, তার জন্য এখান থেকে দেখো গাইস, এই দেখো সিট 6, এটা সিট পেজ গন্ডগোল আছে। 1 ডিসেম্বর থেকে এখানে আপলোড হবে। তার আগে আমি এখানে একটু হাতটা বের করে দেখে নিই কি আছে। আমার সেন্টটা শেষ, দেখো গাইস আমি এই সেন্টটা মাখতাম। আর কি আছে, আমার চশমা আছে, বলো চশমা একটা গাইস 100 টাকা দামি, ফেভারিট চশমা আমার। আর কি মোটর, পাখা, আচ্ছা আমি এক্সপেরিমেন্টও করি হালকা হালকা। ঠিক আছে, মানে সব দিকে হালকা হালকা দিমাগ আছে। দেখো এটা আবার কি, চুল কাটার মেশিন। বেশিরভাগ গাইস আমার বেশিরভাগ জিনিস এই রুমটাতে রাখা আছে। তোমাদের এর ভিতরে কি কি থাকে আমি দেখাই না, সেটাই দেখাই। দেখো এর ভিতরে আছে এটা ইঙ্ক। ঠিক আছে, এই ইঙ্কটা এখানে ঢালতে হয়। দেখো এটা ব্ল্যাক ইঙ্ক, এখানে ঢাল। এখানে এত রকম আছে, এইখানে দেখো এটা খুলে দেখি, ইকো ট্যাঙ্ক। এই দেখো ব্ল্যাক ইয়েলো এমসি। এমসিটা কি গাইস আমি জানি না, তোমরা জানলে কমেন্টে বলো। ঠিক আছে, আর কি আছে এখানে, মোমবাতি আছে, এটা কোনোদিন কাজে লাগেনি আমার। এটা নিয়ে কোনো একটা এক্সপেরিমেন্ট করবো কালকে। ঠিক আছে, কালকে তোমরা দেখতে পাবে। মোমবাতিটা পুরো গলিয়ে একটা কিছু বানাবো, এই জন্য আমি রেখে দিচ্ছি কবে থেকে। এখানে একটা ইঙ্ক পড়ে আছে, এখানে আমার চেকবুক। ঠিক আছে, চেকবুকের নাম ফাম দেখানো যাবে না গাইস, সরি। আর এখানে স্ট্যাম্প আছে ইউনিক ফ্যাশনের। স্ট্যাম্পের ডিবাটা এর ভিতরে আছে না একটা, ভর্তি স্ট্যাম্প। আটা বিস্কুট, রাত্রিরে খিদে পেলে খাই আমি। ঠিক আছে, রিডিং করতে করতে এখানে মাল করে আছে, রিটার্নের পরে মালটা ঢুকিয়ে। আর ওই দেখো সকালে হাতটা কেটে গিয়েছিল তো দুপুরে, এখন দেখো কিরম হয়ে আছে হাতটা। সো গাইস আজকে ব্লগ এখানে দেখা যাচ্ছে পরের ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টাটা। আর গাইস কাল থেকে আমি চেষ্টা করবো ডেইলি যা করছি সব ব্লগে আনার। ঠিক আছে।